কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক তার হাবিবকে ডেকে ডেকে বলেন, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার ইমানদার বান্দা বান্দিকে জানায়া দেন। উল হে নবী, আপনি বলুন, আপনার উম্মতকে আপনি বলে দেন, আমার ইমানদার বান্দা বান্দিকে আপনি জানায়া দেন, তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে চাও বলেন? কারণ ইমানদার সবচাইতে আল্লাহকে বেশি ভালোবাসবে, কথা ঠিক কিনা বলেন? ইমানদার মার চাইতেও আল্লাহকে বেশি মহব্বত করবে, বন্ধুর চাইতেও ইমানদার আমার আল্লাহকে বেশি মহব্বত করবে, বাবার চাইতেও বেশি মহব্বত করবে, কথা ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন ডাকদা বলে, হাবিব আমার, আপনি তামাম দুনিয়ার ইমানদারকে আপনি জানিয়ে দেন, তাদেরকে আপনি বলে দেন, এ হাবিব, এ হাবিব, আপনি তামাম দুনিয়ার ইমানদার, তামাম পৃথিবীর ইমানদার মুমিনদেরকে আপনি জানাইয়া দেন, তারা জানো আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসে, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রব্বুল আলামিন ডাক দেবার, ইমানদার, আমি আল্লাহকে যদি ভালোবাসো, আমি আল্লাহর মহব্বত যদি অর্জন করো দুনিয়ার ইমানদার, তাহলে আমার রসুলের ইত্তেবা করবা, অনুসরণ করবা। আমার রসুলের যদি অনুসরণ করো, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে যারা ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলে, বান্দা আমার ভালোবাসা তোমাদের অর্জন হয়ে যাবে। তাহলে কাকে ভালোবাসতে হবে বলেন দেখি? মায়ার আল্লাহ তার হাবিবকে জানায়া দেয়, হাবিব আমার, আপনি তামাম পৃথিবীর আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তারা মহব্বত করে, তারা যেন আপনি হাবিবের অনুসরণ করে, আপনার অনুসরণ যদি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে সমস্ত বান্দা বান্দিরা ভালোবাসবে, আমি আল্লাহকে যারা ভালোবাসবে রে দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মুমিন, আল্লাহ ডাকদা কয়, হাবিব আমার, আপনার ইমানদার উম্মতগুলো যদি আমি আল্লাহকে ভালোবাসে, আপনার অনুসরণ করলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে যদি কোনো বান্দা বান্দি ভালোবাসে, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যত গুনাহগুলো আমি আল্লাহ পাক তোমাদের ক্ষমা করে দিব। বান্দা, আমি আল্লাহ তোমাদের সকল গুনাহগুলো আমি মাফ করে দিব, কিন্তু শর্ত হলো আমার রসুলের আনুগত্য করবা, বলেন সুবহানাল্লাহ। কারণ মায়ান নবী আমার বলে, উম্মতের দল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, রহমাতুল লিল আলামিন নবী বলে, যদি কোনো আমার উম্মত আমি নবীকে মহব্বত করে, আমি নবীর কোনো সুন্নতকে মহব্বত করে, সেজন্য আমি নবীকে মহব্বত করলো, ভালোবাসলো। আর আমি নবীকে যেই উম্মত ভালোবাসবে, মহব্বত করবে, আমি নবীর অনুসরণ করবে, আমার সুন্নতের অনুসরণ করবে, মায়ার নবী আমার বলেন, ওই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবো, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান যুবক ভাই, আল্লাহর রাসূলের ইত্তেবা অনুসরণ কেন করব?
এটা আমাদের প্রশ্ন জাগে কি জাগে না বলেন তো দেখি। তার অনুসরণ আমরা কি জন্য করব? মানুষ তো অনুসরণ করে মানুষের একটা গুণ থাকার কারণে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের কোন অনুসরণের কারণে আমরা কোন গুণের কারণে অনুসরণ করব? এক কথায় মুসলমান ইমানদার চারটি গুণ যদি মানুষের মধ্যে যদি বিদ্যমান থাকে, তাহলে একজন মানুষ আর একজন মানুষের অনুসরণ করে তার জীবন পরিচালনা করে, কথা ঠিক কিনা বলেন? কারণ যেই মুমিনের ভিতরে, যেই ইমানদারের ভিতরে দুনিয়ার মানুষ চার গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকে, ওই মানুষটা আর একজন ব্যক্তির অনুসরণ করে তার জীবন পরিচালনা করে। ও মুসলমান ইমানদার, চার গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো মুসলমান ইমানদার, কোনো ব্যক্তি যদি সুন্দর থাকে, তার চেহারা সৌন্দর্য থাকে, সুন্দরের কারণে একজন মানুষ আর একজন মানুষের অনুসরণ করে জীবন চালায়। কারণ হলো দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, কারণ আমার নবীর চাইতে সুন্দর দুনিয়ার মধ্যে আর দ্বিতীয় কোনো ব্যক্তি তুমি তালাশ করে পাবা না। কারণ হলো মুসলমান ইমানদার, হাদিসের কিতাবের মধ্যে আছে ইউসুফ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফ নবীকে দান করেছিল। মুসলমান ইমানদার, ইউসুফ নবীর চেহারার মধ্যে এত মায়া ছিল মুসলমান ইমানদার, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কেমন ছিল এটা জানার দরকার আছে না নাই বলেন তো দেখি। যেহেতু ইউসুফ নবীকে আল্লাহ পাক তামাম দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছিলেন, আমার নবীকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন বানায়া দুনিয়াতে পাঠাইছে। আমার নবীর চাইতে দামি নবী কেউ দুনিয়াতে নাই, কথা ঠিক কিনা বলেন? আমার নবী যদি দামি নাই হয়তো, আমার নবী যদি দামি না হয়তো রে দুনিয়ার ইমানদার, উম্মে হানির ঘর থেকে মুসলমান ইমানদার আমার নবীকে বুরাকের ভিতর সর করাইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়া আমার নবীর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আমার নবীর জন্য অপেক্ষা করেছে। সুবহানাল্লাহ। আমার নবী দেখলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে মানুষের কোনো অভাব নাই, আর বাইরের চতুর্দিক দিয়ে আল্লাহর ফেরেশতারা দাঁড়ানো। ও দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, আমার নবী দাঁড়াইলেন, কোনো একটা জায়গা খালি নাই, কোনো একটা জায়গা খালি নাই। আল্লাহর পয়গাম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ধরে ডাকদা বললেন, ওগো আল্লাহর নবী, এখানে দাঁড়ায় থাকলে হবে না, নবীজিকে হাত ধরে নিয়া সামনে একটা জায়গা খালি আছে, যেই জায়গায় দাঁড়ায় আমার নবী ইমামতি করবে। সুবহানাল্লাহ। আমার নবীকে জিবরাইল ডাকতে বললেন, ওগো আল্লাহর পয়গাম্বর, যেই জায়গাটা আপনি খালি দেখেন এই জায়গাতে আপনি দাঁড়াইয়া নবীদের এবং সমস্ত ফেরেশতাদের ইমামতি করবেন। আল্লাহ পাক আমার নবীকে এত সম্মান, এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছে রে। আর দুনিয়ার মানুষ, আর দুনিয়ার ইমানদার এই নবীরে চিল্লা না, কিন্তু এই নবীরে কাফেররা চিনে চিনে কিন্তু দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য মুসলমান ইমানদার, আমার নবীর চেহারা কেমন ছিল? ইউসুফ নবীর চেহারা দেইখা মিশনের মেয়েরা বড় পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ইউসুফ নবীর চেহারা দেইখা জুলাইখা পাগল হয়ে গেছে, মিশরের মধ্যে খবর হয়ে গেল মন্ত্রীর বউ হইয়া গোলামের জন্য পাগল হয়। এটা কেমন কথা? কারণ হলো জুলাইখা হলো একজন মন্ত্রীর বউ, একজন মন্ত্রীর স্ত্রী হওয়ার পর তিনি একজন গোলামের জন্য এত পাগল, এত পাগল। এবার জুলাইখার কথা যখন এলাকার মধ্যে ছড়িয়ে পড়লো, জুলাইখা একটা গোলামের জন্য পাগল হয়ে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জুলাইখা এলাকার শত শত মহিলাদেরকে দাওয়াত করলেন, ধনী ধনী মন্ত্রী পরিষদের স্ত্রীদেরকে দাওয়াত করলেন। আমি কি জন্য আমি ইউসুফ নবীর চেহারা দেখে পাগল হইলাম, আমি আমার গোলামের চেহারা দেখে কেমনে পাগল হইলাম, তোমরা বুঝবা না, না বুঝাইলে। এবার তিনি কি করলেন, দাওয়াত করে যখন তাদেরকে বাড়িতে নিয়ে আসলেন, বিশাল একটা হলের ভিতর তাদেরকে বসার ব্যবস্থা করে দিলেন, দুই দিক দিয়ে যখন মেহমানদারের ব্যবস্থা করে দিলেন। মুসলমান ইমানদার, এ দুনিয়ার ইমানদার, এবার ইউসুফ নবীকে বসে রাখলেন। আমি যখন তোমাকে
বলবো তুমি হেঁটে হেঁটে এই মাথা থেকে ওই মাথায় যাবা। এবার জুলাইখা প্রত্যেকের হাতে একটা করে চাকু দিলেন আর একটা করে ফল হাতে দিলেন। মুসলমান ইমানদার ও আল্লাহর বান্দারা, নবীর আশিকের দল, এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা বললেন তুমি এই মাথার থেকে ওই মাথায় হেঁটে হেঁটে যাবা। ইউসুফ নবীর চেহারার মধ্যে যেহেতু আল্লাহ পাক তামাম দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক দান করেছে, চেহারার মধ্যে কেমন নূর হতে পারে, কেমন আলো হতে পারে, কেমন নূর, কেমন আলো। আল্লাহ তার চেহারার ভিতরে এত মায়া, এত মর্যাদা আমার আল্লাহ দান করেছে। ইউসুফ নবীর চেহারা দেইখা মুসলমান ইমানদার মিশরের নারীগুলো এবার হাতের মধ্যে ছুরিটা নিয়ে ফলের ভিতরে কাটতেছে। ফল কাটতে গিয়া বেদ হইয়া হাতের আঙ্গুল কেটে গেছে। মিশরের মেয়েরা একটু টের পায় নাই। এ মুসলমান ইমানদার, এবার জুলাইখা বুঝাইয়া দিল, দেখো তোমাদেরকে দিলাম ফল কাটতে, তোমরা ফল কাটতে গিয়া হাতের আঙ্গুল তোমরা কাইটা ফালাইয়া দিলা। এ দুনিয়ার ইমানদার, আমার নবীর চেহারার মধ্যে কেমন মায়া, আমার নবীর চেহারার মধ্যে কেমন সৌন্দর্য। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলে, ও দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো। ইমাম গাজ্জালী তামাম দুনিয়ার মধ্যে বড় দার্শনিক, বড় গবেষক, বড় আল্লাহর ওলি। উনি ডাকদা বলে, দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ শোনো। মিশরের মেয়েরা ইউসুফ নবীর চেহারা দেইখা ফল কাটতে গিয়া হাত কাইটা ফালাইয়া দিছে। যদি মিশরের নারীরা যদি রহমাতুল্লিল আলামিন নবীর চেহারা যদি দেখতো, তাহলে তারা গলা কাইটা ফালাইতো, তারা টের পাইতো না। কারণ আমার নবীর চেহারার ভিতরে তো মায়া। আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাকদা বলে, আমাদের আম্মাজান, ওই আকাশের দুনিয়ার আকাশে একটা সূর্য আছে, আর আমি আয়েশার ঘরে একটা সূর্য আছে। ওই দুনিয়ার সূর্যটা তো দিনে ওঠে, আর আমার ঘরের সূর্যটা যখন আজকে ঘরে আসে, আমি তাকায়া দেখছি আকাশের সূর্যর চাইতে, দুনিয়ার সূর্যর চাইতে আমার ঘরে যে মুহাম্মদ রাসূলুল্লাহ নামে সূর্য আছে, এই সূর্যের আলো পাওয়ারটা দুনিয়ার আকাশের সূর্যর চাইতেও লক্ষ লক্ষ গুণ বেশি সৌন্দর্য আলো। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারার ভিতরে এত মায়া, এত সৌন্দর্য আল্লাহ পাক দান করেছে। তাফসিরে জালালাইন মুসলমান ইমানদার দর্শে নিজামিতে পড়ানো হয়। যখন এখানে আমাদের উস্তাদরা যখন এখানে ইউসুফ নবীর চেহারা এবং আমাদের নবীর চেহারা বর্ণনা দিলেন, তাহলে বুঝাইলাম, নবী গো উস্তাদি হুজুর, আমার উস্তাদ, এই যে ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর সৌন্দর্য, এটা আমাদের পার্থক্য কি? আমাদের উস্তাদ বুঝাইয়া দিছে, ইউসুফ নবী হলো জামাল আর আমাদের নবী হলো কামাল। ইউসুফ নবী হলো সুন্দর, আর আল্লাহ তাআলা আমাদের নবীকে পরিপূর্ণ সৌন্দর্য দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার বুঝছেন আমার নবী কেমন সুন্দর জানেননি? আমার নবীকে এত সৌন্দর্য দান করছেন। আর একটা উদাহরণ দিলে আপনাদের ভালো বোঝা আসবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাস ইবনে মালিক আমার নবীর 10টা বছর খেদমত করেছে। আনাসের মা আনাসকে ডাকদা বলে, আনাস ও সন্তান, আমি গরিব মানুষ, আমার একটু মন চায় তোমার নবীকে একটু দাওয়াত করে আমি বাড়িতে খাওয়াবো। আনাস দাও, আমার পক্ষ হইয়া তোমার নবীকে দাওয়াত দাও। তুমি নবীকে বলবা আমার মা আপনাকে দাওয়াত দিছে। এবার আনাস কি করলেন, আমার নবীর কাছে আসলেন, রহমাতুল লিল আলামিন নবীকে ডাকদা বলে, গো আল্লাহর পয়গাম্বার, আমার মা আপনাকে দাওয়াত দিছে, আপনাকে মেহমানদারি করবে। মায়ার নবী আমার ডাকদা বলে, এ আনাস, তোমার মা যেহেতু আমার দাওয়াত করেছে, আমি দাওয়াত গ্রহণ করলাম, তোমার মাকে জানাইয়া দাও ঈশান নামাজ পড়ে আমি তোমাদের বাড়িতে যাব। মায়ার নবী আমার দাওয়াত গ্রহণ করার পরে ঈশান নামাজ পড়ে আনাসের বাড়িতে গেলেন। মুসলমান ইমানদার, আনাসের বাড়িতে যাওয়ার পরে আনাসের ঘরটা দিয়া সূর্য, আকাশের চন্দ্র দেখা যায়। মুসলমান ইমানদার, আনাসের মা একবার নবীর চেহারার দিকে তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। অমনি আনাস ডাক দিয়া বলে,
দৃশ্য দেখলাম, তুমি একবার নবীর চেহারার দিকে তাকাও গো মা, একবার তুমি আকাশের তাকা, তুমি চন্দ্রের দিকে তাকাও। ও মা, বুঝতে পারলাম না কেন তুমি এরকম করো, একবার আমার নবীর চেহারার দিকে তাকাও, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও গো মা তুমি। এবার আনাসের মা ডাকটা বলে, ও আমার আনাস শোনো, আমি কেন একবার আমার নবীর চেহারার দিকে তাকাইলাম, কেন আবার আমি আকাশের চন্দ্রের দিকে তাকাইলাম? আরে আনাস, তুমি জানো না, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আমি একবার নবীর চেহারার দিকে তাকাইলাম, আবার আমি কি করলাম, আমি চন্দ্রের দিকে তাকায় দেখি আকাশের চন্দ্রের চাইতে আমার নবীর চেহারা পূর্ণিমা চাঁদের চাইতে হাজার হাজার গুণ বেশি সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। কারণ আমি তাকায়া দেখি আকাশের চন্দ্রের ভিতরে দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই, কোনো দাগ নাই। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দা বলে, ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার ইমানদার বান্দাকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, পরে আপনি রাসূলের জন্য অনুসরণ করে আপনার আনুগত্য করে জীবন পরিচালনা করে। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দা বলে, হাবিব, আপনার যদি অনুসরণ করে, আপনার অনুসরণ করে যে উম্মত চলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকেই ভালোবাসা হয়ে যাবে। তাহলে মানুষ সুন্দরের কারণে আর একজন মানুষকে সুন্দরের কারণে মহব্বত করে, কথা ঠিক কিনা বলেন? আছে না নাই? তাহলে আমার নবীর চাইতে সুন্দর দুনিয়াতে কেউ আছে নাকি? আমার নবীর চাইতে সুন্দর দুনিয়াতে কেউ নাই। আমার নবীর চেহারার ভিতরে তো মায়া, আমার নবীর চেহারা দেখলেই কাফেররা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলে মানুষ চার কারণে মানুষকে মানুষ মহব্বত করে, ভালোবাসে, কথা ঠিক কিনা বলে? এক নাম্বার হলো সৌন্দর্যের কারণে। তাহলে বোঝা গেল ইউসুফ নবীকে তামাম দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান করেছে, কথা ঠিক কিনা বলে? আর আমার নবীকে আল্লাহ তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় সৌন্দর্য দান করেছিলেন। মুমিন, আমার নবী কেমন সুন্দর! হাসান হোসাইনের সঙ্গে একদিন কথা বলতে বলতে, নানার সঙ্গে হাসান হোসাইন কথা বলতে বলতে রাত গভীর হয়ে গেছে, অন্ধকার রাত। এখন কেমনে ঘরে যাবে? এখন হাসান হোসাইন ডাকদা বলে, নানা যান। হাসান হোসাইন আমার নবীকে ডাকদা বলে, নানা যান, অন্ধকার, কেমনে ঘরের ভিতর যাব? দেখা যায় না, দেখা যায় না, একটু লাইটের ব্যবস্থা করে দেন। অমনি কিতাবের হাদিসের মধ্যে আসছে আমার নবীজি একটু মুস্কি হাসি দিছে, দাঁতের একটু অংশ বের হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, হাদিসের মধ্যে আসছে আমার নবীর দাঁতের এই হাসিতে পুরা পৃথিবীতে আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারার ভিতরে এত সুন্দর। দুই নাম্বার, মানুষ আর একজন মানুষের অনুসরণ করে ধনীর কারণে, টাকা পয়সার কারণে, কথা ঠিক কিনা বলেন? যার টাকা পয়সা বেশি আছে, যার টাকা পয়সা বেশি, যার টাকা পয়সার অভাব নাই, যিনি ধনী মানুষ, ওনার অনুসরণ দুনিয়ার মানুষ করে। কারণ মানুষের পিছনে টাকা পয়সা খরচ করতে পারে, দেখবেন তার বন্ধু বান্ধবের অভাব নাই, কারণ তিনি টাকা ব্যয় করতে পারে। এই জন্য ধনী মানুষের, টাকাওয়ালার পিছনে মানুষ তার অনুসরণ করে চলে, কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, তাহলে আমার নবী বলেন ধনী ছিল না গরিব ছিল?
আপনাদের উদাহরণ দুই গ্রুপ হয়েছে, এক দল কয় ধনী, এক দল কয় গরিব। বলেন আমার নবী ধনী ছিল না গরিব ছিল? কইবেন না। এ মুসলমান, এ যুবক ভাই, আমার নবী দুনিয়ার হালতে গরিব, কিন্তু প্রকৃতপক্ষে আমার নবী গরিব না। আমার নবী হলো সবচেয়ে দুনিয়ার মধ্যে ধনী মানুষ। বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেমনে বললেন, কেমনে আমার নবী কেমনে ধনী? হুজুর আপনি কেমনে বুঝাইবেন বলেন দেখি। কারণ যেই মানুষটা যদি বলে, আল্লাহ রাসূল বলে দুনিয়ার উম্মতের দল, আমি নবী যদি বলি উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ হয়ে যাও, বলা লাগবে না, শুধু ইচ্ছা করবে, শুধু ইচ্ছা করবে। ইচ্ছা করতে দেরি, উহুদ পাহাড় স্বর্ণ হইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষটা ইচ্ছা করলে উহুদ পাহাড় স্বর্ণ, ওই মানুষ গরিব না ধনী বলেন তো দেখি? আমার নবীর চাইতে বড় ধনী মানুষ আল্লাহর জমিনে কেউ নাই, আল্লাহর জমিনে কেউ নাই। নবী কেমন ধনী আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। মুসলমান ইমানদার, কিন্তু আল্লাহ রসুল দুনিয়াতে গরিব হালতকে আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। আল্লাহ তুমি গরিবদের সঙ্গে আমাকে রাখিও, মিসকিনদের সঙ্গে আমাকে তুমি রাখিও। আল্লাহ নবী সব সময় গরিবদের সাথে থাকা ভালোবেসেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ নবী আমার গরিবের সঙ্গে থাকতে বড় মহব্বত, গরিবের সঙ্গে আমার নবী থাকতে বড় ভালোবাসতেন। এই জন্য নবী কত বড় ধনী জানো? আল্লাহর নবীর একজন মহব্বতের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, কিন্তু উনি গোলাম ছিলেন, গোলাম। মুসলমান হয়েছে কিন্তু এখনো আজাদ হয় নাই। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন নবী, মায়ার নবী আমার সালমান ফারসিকে ডাক দাও, সালমান ফারসি তোমার মালিককে জানাইয়া দাও কি কি শর্তে তোমাকে আজাদ করে দিবে, কি শর্তে তোমারে আজাদ করবে তোমার মালিককে, তুমি মালিকের কাছে শোনো। এবার সালেমানে ফারসি ডাক ডাক, আল্লাহ রসুল আমার মালিক বলেছে দুইটি শর্ত যদি পুরা করতে পারে তাহলে তিনি আমারে আজাদ করে দিবে। কয়টি শর্ত বলেন? আমার মালিক বলছে সালমান, দুই শর্ত তুমি যদি পালন করতে পারো সালমানে ফারসি আমি তোমারে আজাদ করে দেব। এক নাম্বার শর্ত হলো, ওগো আল্লাহর নবী আমার মালিক বলেছে এতগুলো খেজুর গাছ একসাথে লাগাবে, একসঙ্গে বড় হবে, একসঙ্গে খেজুর পাকবে, তাহলে আমারে আজাদ করে দিবে। আল্লাহ রাসূল সালমানে ফারসিকে বললেন তাহলে তুমি চলো। এবার যায় তার মালিককে ডাক দাও, বললো কোন জায়গায় খেজুর গাছ লাগাবো? বললো এই জায়গায় খেজুর গাছ লাগান। আল্লাহ রাসূল নিজে হাতে খেজুরের গাছগুলো লাগায়। আল্লাহর নবী এক হাত দিয়ে খেজুর গাছগুলো লাগাইতেছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী খেজুর গাছগুলো লাগাইতে ওই প্রান্তে যখন গেছে, এদিকে আস্তে আস্তে খেজুর গাছগুলো পেকে বড় হয়ে গেছে, খেজুর গাছে খেজুর এসে গেছে, খেজুরগুলো পেকে গেছে। দুই নাম্বার, সালমান আর কি শর্ত? আল্লাহর নবী আমার মালিক বলেছে এতখানি স্বর্ণের একটা দলা দিতে হবে। আল্লাহ রসুল একটা মাটির দলা সালমানের হাতে দিলেন। হাতে নেওয়ার পরে সালমান দেখে এটা আর মাটির দলা না, এটা স্বর্ণের দলা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যেই নবী আমার মাটির দলা হাতে দিলে স্বর্ণ হয়ে যায়, ওই মানুষটা কোনোদিন গরিব হতে পারে না। ওই মানুষ সবচাইতে বড় ধনী, ওই মানুষ সবচাইতে বড় ধনী। কথা ঠিক কিনা বলেন? আমার নবীর হাতের কেমন বরকত জানেন না? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আসছে, দুধ আল্লাহর নবীর সাহাবীদের মাঝে বন্টন করে দিবে। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দা বললেন, আবু হুরায়রা এই যে নাও এক পেয়ালা দুধ আনছে, এই এক পেয়ালা দুধগুলো এই সাহাবীদের মধ্যে বন্টন করে দাও। এই যে আপনারা এখানে অনেকগুলো মানুষ আছে, কেউ যদি এক পেয়ালা দুধ নিয়ে আসে, এই দুধগুলো পুরো মাহফিলে যারা আছে এদের মাঝে আপনি বন্টন করে দিবেন। আপনি বলেন তো দেখি এক পেয়ালা এক গ্লাস দুধ
এক একজনের কতখানি করে পড়বে পড়েন তো দেখি, এখানে কতগুলো লোক, আমরা বড় চিন্তায় পড়ে যাব, ঠিক কিনা বলেন দেখি। এক গ্লাস দুধ আমরা কাকে দিব? মুসলমান ইমানদার। আল্লাহ নবী সাহাবীদের মধ্যে কোনো পেরেশানি নাই। যখনই আবু হুরায়রার হাতে যখনই এক পেয়ালা দুধ দিছে, আবু হুরায়রা জানে এটা নবীর বরকত আছে, সাহাবীদের মধ্যে বন্টন করার জন্য বলেছে। এবার আবু হুরায়রা এবার তিনি সাহাবীদের মধ্যে বন্টন করে দেয়। রাহমাতুল লিল আলামিন নবী বললেন, সবাইকে তৃপ্তি সহকারে পান করাও। সবাই দুধ, মনে করেন 100 সাহাবী আছে, সবাইকে এক পেয়ালা দুধ থেকে তৃপ্তি সহকারে পেট ভরা খাওয়াইয়া দিছে। সবাই যখন শেষ হয়ে গেছে, আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা তুমিও খাও। আবু হুরায়রা খাইলেন। এবার ডাক কয় আরো খাও। ওই নবী গো আর পেটের ভিতর কোনো জায়গা খালি নাই। আবু হুরায়রা ডাক কয় আল্লাহর নবী আর পেটের ভিতরে কোনো জায়গা খালি নাই। এ মুসলমান ইমানদার, আবু হুরায়রা খাওয়ার পরে দেখে যে এক পেয়ালা দুধ ছিল, এক ফোঁটাও দুধ কমে নাই। সুবহানাল্লাহ। আমার নবীর হাতের কেমন বরকত জানেননি? ও মুসলমান ইমানদার, যেই মানুষটা মাটির দলা হাতে নিলে স্বর্ণ হয়ে যায়, এই মানুষটা কোনোদিন গরিব হতে পারে না। দুনিয়ার হালতে গরিব, কিন্তু প্রকৃতপক্ষে আমার নবী হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই জন্য একজন মানুষ আর একজন মানুষকে ধনী হওয়ার কারণে অনুসরণ করে। এই জন্য দুনিয়ার মানুষ, তোমরা যদি ধনী মানুষকে অনুসরণ করো, আমার নবীর চাইতে ধনী দুনিয়াতে কেউ নাই। কথা ঠিক কিনা বলে? আমার নবীকে অনুসরণ করবা, আমার নবীর অনুসরণ করে তোমরা জীবন পরিচালনা করবা, তাহলে তোমরা দুনিয়াও সফল কাম হইবা, আখিরাতেও সফল কাম হইয়া যাবা। তোমাদের কোনো পেরেশানি থাকবে না, কোনো টেনশন থাকবে না। মুসলমান ইমানদার, এই জন্য 3 নাম্বার হলো যার আখলাক ভালো, যার চরিত্র ভালো আছে এই পৃথিবীর মধ্যে। ও মুসলমান, চরিত্র যার ভালো, ওই মানুষটার অনুসরণ মানুষ করে। কথা ঠিক কিনা বলে? কারণ হলো ওই মানুষটার সাথে তুমি যদি চলো, ওই মানুষটার চরিত্র কত ভালো, তার চরিত্রের মধ্যে কোনো কালো দাগ নাই। একজন মানুষ ওই সময় তার অনুসরণ করে যার চরিত্র ভালো, যার আখলাক ভালো। কথা ঠিক কিনা বলে? কিন্তু আমাদের দেশে আছে কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলে কি বলে না বলে? কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা ঠিক কিনা বলে? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি সাক্ষী দিলা, কোন জ্ঞানে দিলা? দুনিয়ার ইমানদার জীবনেও নামাজ পড়ে না, সুদের সাথে সম্পর্ক। কথা ঠিক কিনা বলে? বেপরদার গুনাহ, হারামখোর মানুষের ক্ষতি করে। এই মানুষটার চরিত্রের সঙ্গে তুমি কেমনে স্লোগান দাও? কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলে কি বলে না? এই জনের সম্পর্কে একজন আল্লাহর একজন কবি বলে, হ্যাঁ ফুলের মতো পবিত্র ঠিকই আছে, ফুলটা যখন গাছ থেকে ছিললে 2-3 দিন পর এরা পচা গন্ধ হয়ে যায়। কথা ঠিক কিনা বলে? তোমার নেতার চরিত্র হলো ফুল, 3 দিন পরে যেরকম দুর্গন্ধ বের হয়, তোমার নেতার চরিত্র হলো তার থেকে ওরকম গুনার দুর্গন্ধ বের হয়, চরিত্রের দুর্গন্ধ বের হয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মধ্যে যদি যার চরিত্র ভালো, ওই মানুষের অনুসরণ করো, তাহলে তামাম দুনিয়ার ভিতরে সবচাইতে আখলাকওয়ালা সর্বোত্তম চরিত্রের অধিকারী হলো আমার নবী। কথা ঠিক কিনা বলে? যেই নবীর চরিত্রের গ্যারান্টি, যেই নবীর চরিত্র গ্যারান্টি আমার আল্লাহ তাআলা দিছে। আমার আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ পাক দুইটা কসম খায়া আমার নবীর চরিত্রের কথা বয়ান করেছে। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। والقلم وما يسطرون وإنك لعلى خلق عظيم
তার নবীর চরিত্র গ্যারান্টি দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় দুনিয়ার ইমানদার, আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক বললাম আমার বন্ধুকে সবচেয়ে গুলোকে আজিম দিয়েছি, সর্বোত্তম আখলাক আমি আল্লাহ পাক দান করেছি। আমার নবীর চাইতে ভালো চরিত্রওয়ালা মানুষ আল্লাহর জমিনে কেউ নাই, আসেনি বলেন দেখি। আল্লাহ ডাকটা কয় দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে খুলেকে আজিম দিয়েছি। খুলেকে আজিম কাকে বলা হয়? আল্লাহর এক বান্দা এক আল্লাহর ওলিকে ডাক দে, বলে গো আল্লাহর ওলি, খুলেকে আজিমের ব্যাখ্যা কি আমাকে একটু বলে দেন। কয় ওই অমুক বাজারে যাও, দেখবে 3 মোড়ে 3 জন বুজুর্গ মানুষ দাঁড়ায় রয়েছে, বলেন সুবহানাল্লাহ। 3 মোড়ে 3 জন বুজুর্গ মানুষ দাঁড়া রয়েছে। এ যুবক, তুমি তাদের সাথে তুমি 3 জনকে 3টা ঘুষি মারবা, দেখবা তোমার সঙ্গে কি আচরণ করে আবার আমাকে জানাইয়া দিবা। এবার যুবক বাজারে যায়, প্রথমে এক আল্লাহর ওলির সাথে দেখা যায়, অমনি একটা ঘুষি লাগাইয়া দিছে পেটের ভিতরে, পাল্টার একটা ঘুষি দিছে। আবার দ্বিতীয় আর এক ব্যক্তির সাথে দেখা হয়ে গেছে, এবার তাকে যে একটা ঘুষি মারছে, এবার ওই ব্যক্তি তারে মাফ করে দেয়। আবার তৃতীয় আর একজনকে যায় ঘুষি মারছে, তিনি তার হাত ধরে ডাক ডাকে, ভাই তোমার হাতের মধ্যে তুমি ব্যথা পাইছো কিনা, তোমার হাতের মধ্যে তুমি ব্যথা পাইছো কিনা। এই ব্যক্তিকে মাফ করে দেয়, মাফ করে দেয়। এবার যুবক যখন আসে, যুবক আসার পরে আল্লাহর ওলি জিজ্ঞাসা করে কি ব্যাপার, 3 জন তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? কয় গো আল্লাহর ওলি, আমি প্রথমে একজনকে ঘুষি দিলাম, পাল্টা আমারে আর একটা ঘুষি লাগাইয়া দিল। এটা ঠিক আছে। ভাই আর একজনকে আর একটা ঘুষি দিলাম, সে আমারে বলে তোমারে মাফ করে দিলাম, এটা হলো উত্তম আচরণ। এ মুসলমান ইমানদার যুবক ভাই, এবার বলে আমি তৃতীয় আর একজনকে ঘুষি দিলাম, তিনি আমার হাতের মধ্যে ধরে ডাকদা, বলে ভাই তুমি কি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো কিনা বলো দেখি, তুমি কি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো কিনা বলো দেখি। এই বলিয়া এই রোগটা আমার ক্ষমা করে দেয়। এবার আল্লাহর ওলি ডাকদা বলে এটাই হলো খুলুকে আজিম, এটা হলো উত্তম আখলাক, এর উপরে কোনো আখলাক হতে পারে নাই। এই জন্য একমাত্র আমার নবীর চরিত্র গ্যারান্টি আল্লাহ তাআলা দান করেছেন। আমার তত নবী দুনিয়াতে আসছে, তার চরিত্রের কোনো কসম আল্লাহ তাআলা খায় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর চরিত্রের কসম আল্লাহ খেয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে বড় সুন্দর আখলাকওয়ালা মানুষ, আমার নবীর চাইতে বড় সুন্দর চরিত্রওয়ালা মানুষ আল্লাহর জমিনে কেউ নাই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, এই জন্য যদি কারো চরিত্র ভালো দিকে অনুসরণ করো, আমার নবীর চাইতে সুন্দর চরিত্রওয়ালা মানুষ আর দুনিয়াতে কেউ নাই, কথা ঠিক কিনা বলেন। এই জন্য আমার নবীর চরিত্র যেমন ভালো, আমার নবীর আখলাকও তেমন ভালো, কথা ঠিক কিনা বলে। আমার নবীর আখলাক অর্জন কইরা সাহাবায়ে কেরাম বড় দামি, বড় দামি। আমার নবীর অনুসরণ করে সাহাবীরা বড় দামি হয়ে গেছে। আবু বকর আমার নবীর সাহাবী, আমার নবীর চরিত্র দেখা বড় সৌন্দর্য অর্জন করিয়া, আমার নবীর চরিত্র অনুসরণ কইরা আবু বকর এমন দামি, এমন দামি যে আবু বকর আমার নবীর পাশে ঘুমায় রইছে। ও মুসলমান ইমানদার, ১৫০০ বছর আমার নবী আগে জানিয়ে দিলেন, কেউ যদি ১৫০০ বছরে আমি নবীর যদি অনুসরণ করে, আমি নবীর আখলাক যদি অনুসরণ করে দুনিয়ার কোন ইমানদার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাও হাসরের ময়দানে আবু বকর যেমন আমার নবীর পাশে শুয়ে আছে, নবীর সঙ্গে জান্নাতে যাবে। ১৫০০ বছর পরেও যদি এই উম্মতগুলো যদি আমার নবীর অনুসরণ কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই মানুষগুলো জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ ডাক ডাকায় দুনিয়ার ইমানদার, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে মহব্বত করো, আমি আল্লাহকে ভালোবাসো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ ডাকদা বলে দুনিয়ার ইমানদার যারা,
তাদের দিলের ভিতরে আমি আল্লাহর মহব্বত বেশি, আমি আল্লাহর ভালোবাসা বড় বেশি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার এই দুনিয়ার ভিতরে সবচেয়ে আল্লাহর মহব্বত বেশি হবে, রসুলের মহব্বত বেশি হবে। মায়ান নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে দুনিয়ার ইমানদার, এ দুনিয়ার মানুষ, নবী আমার বলে তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না, পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে, তোমার মার চাইতে, তোমার বাবার চাইতে, তোমার বন্ধুর চাইতে, তোমার সন্তানাদের চাইতে, তোমার স্ত্রীর চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত যতক্ষণ পর্যন্ত বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না, পরিপূর্ণ মুমিন হতে পারবা না। একবার মায়ান নবী আমার ওসমানকে ডাক দিল, ওসমান তুমি কি আমি নবীকে মহব্বত করো, ভালোবাসো? ওসমান ডাক দেখো, আল্লাহর নবী আমি আপনারে মহব্বত করে ভালোবাসি। বলে কতটুকু ভালোবাসো? ওসমান আমার নবীজি দুইটা মেয়ের বিয়ে করেছে। ও মুসলমান ইমানদার, ওসমান ডাক দেখো, আল্লাহর নবী আমার জীবনের চাইতে আমি আপনারে বেশি মহব্বত করে ভালোবাসি। তবুকের যুদ্ধের সময় আল্লাহ রসুল কয়, ও কে আসো এই কোনার ভিতর থেকে? আল্লাহ নবী ডাকতে বলে, এ কোনায় কে আসো? তবুকের যুদ্ধের জন্য 100 উট দিবা। হযরত ওসমান ওসমান হাত উঠে কয়, আল্লাহর নবী আমি 100 উট দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কোনার দিকে ইশারা করে বলছেন, এই কোনার থেকে কে আসো? তবুকের যুদ্ধের জন্য 100 উট দিবা। ওসমান ভিতর থেকে উকি মাইরা ওই বাইর গেছে, ওখানে যায় হাত উঠে বলে, আল্লাহর নবী আমি 100 উট দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই দিকে ইশারা করে বলছেন, কে আছে 100 উট দিবা। এবার ওসমান ওই দিক থেকে এবার নিচু হইয়া মাথা ওই দিকে গেছে। এবার নবীজিকে ডাকতে বলে, নবী আমার আমি 100 উট দিব। এই দিকে যায়, এক পর্যায়ে 6 বার যখন নবীজি ইশারা করে বলছে, 6 বারই ওসমান এবার বলছে হাত ইশারা করে, নবী আমি 100 উট দিব। বলেন সুবহানাল্লাহ। এবার নবী আমার ডাকতে বলে, ওসমান এতগুলো উট তুমি দিবা, এই উটের জন্য রশির দরকার, লাগামের দরকার আছে, তাহলে সোয়ারির দরকার আছে, তাহলে এগুলো তো কেনার জন্য টাকা লাগবে, টাকাগুলো দিয়ে দাও। এবার ওসমান ডাকতে কয়, আল্লাহর নবী আপনি একটু অনুমতি দেন, আমি একটু বাড়িতে যাই। এবার ওসমান বাড়িতে গেলেন, বাড়িতে যায় মুসলমান ইমানদার এবার তিনি কি করলেন, উম্মে কুলসুমকে ডাকদা বললেন, এ মুসলমান ইমানদার, ওসমান বিবিকে ডাকতে বলে, বিবি এই যে চাদর বিছাইয়া দিলাম, তোমার কানের গয়নাগুলো খুলে দাও, হাতের তোমার ব্যাজগুলো, চুড়িগুলো খুলে দাও, তোমার গলার চেনগুলো খুলে দাও। এবার ওসমানের স্ত্রী ডাক কয়, স্বামী গো আপনি যে ব্যবসা করেন সিরিয়া থেকে কত কাফিরা লোক আসে, এই জন্য আজকে বড় পার্টি আসছে, আপনি মনে হয় মাল কিনে আপনি মনে হয় কি করবেন, সংরক্ষণ করে রেখে দিবেন, আপনি মনে হয় মালগুলো গোডাউনে রেখে দিবেন। এবার ওসমান ডাকতে বলে, বিবি আমি আজকে বড় পার্টি পাইছি, আজকে মালগুলো কিনে আনবো, এটা কিন্তু দুনিয়ার কোনো গোডাউন না, আজকে দুনিয়ার কোনো ব্যবসায়ী না। ও আমার বিবি, আল্লাহর সঙ্গে বড় দামি ব্যবসা। ও মুসলমান ইমানদার, সব কিছু যখন নিয়ে যায়, মুসলমান ইমানদার ওসমানকে আমার নবী ডাকদা বলে, ওসমানকে আমার নবী ডাকদা বলে, ওসমান আমি নবী তোমারে বলে দিলাম, আমি নবী তোমারে বলে দিলাম, ওসমান তুমি আমি নবীর সঙ্গে জান্নাতে যাবা। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, জান্নাতে প্রত্যেক নবীর জন্য একজন বন্ধু থাকবে, আর আমার ওসমান আমি নবীর বন্ধু হবে। বলেন সুবহানাল্লাহ। আমি নবী বললাম, তুমি ওসমান আল্লাহর জান্নাতে যাবা। বলেন সুবহানাল্লাহ। কারণ নবীর কথার মধ্যে কোনো ভেজাল নাই, আমার আপনার কথার ভিতরে ভেজাল।
ভেজাল, কিন্তু নবীর কথার মধ্যে কোনো ভেজাল নাই। মুসলমান ইমানদার, আল্লাহ রসুল বললেন, আবু বকর তুমি কি দিবা বলো দেখি। আবু বকর কি দিবা? আবু বকর তুমি কি দিবা বলো? আবু বকর বাড়িতে যায়, বাড়ির থেকে যা কিছু আছে মুসলমান ইমানদার চাদর বিছাইয়া শিল পাটা যা কিছু আছে ঘরের ভিতর থেকে বদনা মুসলমান জগেরা যা আছে মুসলমান সবগুলো জাহিদা বের করিয়া টোপলা বানাইয়া পোতলা বানাইয়া আল্লাহ রসুলের কাছে নিয়ে আসছে। আনার পরে ডাক ডাক নবী গো, এই যে নিয়ে আনছি। কয় কি করছো, কতটুকু আনছো? আল্লাহর নবী যতগুলো ছিল আমি আর একটাও বাকি রাখিনি, সবগুলো আমি খুঁজে খুঁজে নিয়ে আসছি। আমার বাড়িতে আর কোনো কিছু নাই নবী, আমার বাড়িতে আর কোনো কিছু নাই, আমার ঘরের ভিতর শুধু আল্লাহ এবং আল্লাহ রসুল, আর কোনো কিছু বাকি নাই নবী। ও মুসলমান ইমানদার, উমর আসছে। এবার উমর আসে, আল্লাহর নবী ডাক দা বলেন, উমর তুমি কি নিয়ে আসছো? মায়ার নবী আমার ডাক দা বললেন, উমর তুমি কি নিয়ে আসছো? এবার উমর চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আল্লাহ নবী ডাক দা বলে, উমর তুমি কি জন্য কান্না করো? তোমার কান্না করার কারণ কি? উমর ডাক দা কয়, আল্লাহর নবী আমি কান্না করি কোনো দিক দেয় তো কোনো আমলের দিক দেয় আমি আবু বকরের সঙ্গে আমি পারি না। আজকে মনে করেছিলাম আমার সম্পদ 2 ভাগ করে 1 ভাগ আমি দিয়া দিবার, আবু বকরের সঙ্গে আমি আজকে আমলের দিক দিয়ে আমি আগে চলে যাব। কিন্তু দেখলাম আবু বকর সব নিয়ে আসছে, আর কোনো কিছু বাকি রাখে নাই। আজকেও তো আমি আবু বকরের সঙ্গে পারলাম না। আমার নবী ডাক দা বলে, তুমি ওমর কেন? কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের ওমর যদি এক পাল্লা রাখা হয়, আমার আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, আবু বকর কত দামি জানো না? কেন জানুনি আবু বকর কেন দামি হয়ে গেছে? এই জন্য নবী আমার বলেন, তোমরা নিজে হাতে আমল করো, তোমরা নিজে হাতে দান করবা। মুসলমান ইমানদার, আজকে সম্পদের মায়া আমাদের দিলের মধ্যে অনেক বেশি, কথা ঠিক কিনা বলে? এই জন্য নবীর সাহাবীরা কত দামি হয়ে গেছে দেখেন। এই জন্য মায়ার নবী আমার বলেন, কোন ইমানদারের ভিতরে যদি 2টি আমল থাকে, কয়টি আমল বলেন? মায়ার নবী আমার বলেন, 2টি আমল যদি কোনো উম্মতের ভিতরে থাকে, 1 নাম্বার আল্লাহর নবী বলে আসসালাতু নূরুন, 1 নাম্বার হলো নামাজ। এই নামাজটা হলো মুমিনের হাতিয়ার। নামাজ যদি বান্দা যদি আদায় করে, বান্দার জীবনে কোনো অশান্তি থাকবে না, কোনো অভাব থাকবে না, অনটন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কারণে সমস্ত সমস্যা দূর করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার নামাজ পড়া দরকার আছে না নাই বলেন দেখি? নামাজের পাবন্দি করবেন। নামাজ যে কত দামি ইবাদত, নামাজ কত দামি নিয়ামত বোঝো না? এই নামাজটা সুন্দর মতো যদি কোনো বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় আদায় করে, আল্লাহ পাকের সঙ্গে বরকত হয়ে যায়। 1 নাম্বার আমল। 2 নাম্বার হলো সাদাকাত বুরহান। আল্লাহর নবী হলো, বান্দা ও উম্মতের দল, তোমরা দান করবা। কি করবা বলেন তো দেখি? তোমরা দান সদকা বেশি বেশি করবা। এই জন্য কোরআনে কারিমের ভিতরে যত জায়গায় দেখবেন আকিমুস সালাতা আতুজ যাকাতা, আল্লাহ কয় বান্দা নামাজ পড়ো আর তোমরা যাকাত আদায় করো, তোমার মালটা পবিত্র করে দান করো, কথা ঠিক কিনা বলে? এর মানে তুমি নামাজ পড়ো দুনিয়ার ইমানদার আর দুনিয়ার মানুষ, নামাজ পড়ো কিন্তু তোমার মাল হারাম না। হারাম খায়া খায়া ইবাদত করো, হারাম খায়া ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না, কথা ঠিক কিনা বলেন? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম খায়া ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য দুনিয়ার ইমানদার 2 ইবাদত যদি কোনো বান্দা বান্দির মধ্যে একসঙ্গে থাকে, 1 নাম্বার নামাজ কি বলেন দেখি? 1 নাম্বার নামাজ। 2 নাম্বার হলো দান করা। দান করার এই গুণ অর্জন করার দরকার আছে না বলেন তো দেখি? এ মুসলমান, নামাজ পড়লাম ঠিক আছে, কিন্তু মালটা বড় অপবিত্র, কৃপণ হয়ে গেছি, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলে কৃপণ জান্নাতে যাবে না। এই জন্য দুনিয়ার মধ্যে ওই মানুষটা বড় আল্লাহর কাছে এত দাম হয়ে যায়। আল্লাহর সম্পদ দিছে, আল্লাহর দেওয়ার সম্পদ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে ডাকতে বলে, মালিক আমি তো সম্পদের মালিক ছিলাম না, তুমি আমারে বানাইয়া দিছো,
আমি তোমার দেওয়া মাল আমি তোমার রাস্তায় ব্যয় করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা দান করার জন্য বড় প্রতিযোগিতা করেছে। আল্লাহর নবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না, ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করবা। আজকে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় বস্তু হলো আমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, কথা ঠিক কিনা বলে? এই দুনিয়ার মানুষ এই আয়াত তলহা নবীর সাহাবী শোনার পরে নবীজিকে ডাকতে বলে, ও আল্লাহর নবী, ওই যে অমুক খেজুরের বাগান, ওই বাগানটা আমার কাছে বড় দামি লাগে, আমার কাছে বড় ভালো লাগে। ওগো নবীজি, ওরা আমার খুব পছন্দের বাগান, এই পছন্দের বাগানটা আমি আপনার কদমে দিয়ে দিলাম। এ মুসলমান আল্লাহর রাস্তায় দান করে দিল। এই জন্য আমরা সবাই তো আল্লাহর কাছে দামি হতে চাই, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে দামি হতে চাই সবাই, আল্লাহর কাছে দামি হতে চাই। কিরা কেরা একটু হাত তুলে আল্লাহ দেখে, কিরা কেরা আল্লাহর কাছে দামি হতে চাই? নারায়ে তাকবীর, হাত নামান। আমার নবী বলেন তারপরে দেখো দান করলে কি আরো তোমাদের লাভ হয়। আস্তাকিউ হাবিবুল্লাহ, মায়ার নবী আমার বলেন উম্মতের দল যারা দুনিয়ার ভিতরে আল্লাহর ঘরে দান করবে, আল্লাহর রাস্তায় দান করবে, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যারা হবে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। আল্লাহ হাসরের ময়দানে ডাকতে বলবে আমার বন্ধুরা কই? আল্লাহর বন্ধু কারা? যারা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক। আল্লাহ রসুল বলে আল্লাহর ঘরের সাথে যাদের, আল্লাহ রসুল বলে আল্লাহর ঘরের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ নবী বলে তাদেরকে ইমানদার বলে সাক্ষী দাও। তারা যে ইমানদার এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য মায়ার নবী আমার বলে আসাকিউ হাবিবুল্লাহ, যারা দুনিয়ার ভিতর আল্লাহর ঘরে দান করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু হয়ে আমরা কবরে যাইতে চাই কি চাই না বলেন দেখি? আমার দিকে তাকান। আমরা সবাই আল্লাহর বন্ধু হতে চাই, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর বন্ধু যদি হতে চাই আজকে মসজিদের উদ্যোগে সভা মাহফিল মুসলমান ইমানদার, আমার নবী বলেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলে আল্লাহর ঘর যারা নির্মাণ করার জন্য আল্লাহর ঘর নির্মাণ করে দেয়, টাকা দেয়, পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করে, আমার নবী বলেন আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে উন্নত বালাখানা বানায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো বালাখানা না রে দুনিয়ার মানুষ, এটা দুনিয়ার কোনো বিল্ডিং না, এটা দুনিয়ার কোনো ফ্ল্যাট বাড়ি না। ও মুসলমান ইমানদার, ওই জান্নাতের বাড়ির একটা ইট বিক্রি করলে দুনিয়া হাজার হাজার বার কেনা যাবে। এই জন্য আল্লাহর নবী বলে মাম বানা লিল্লাহি মসজিদান, আল্লাহর ঘর যারা বানায় দেয়, আল্লাহর ঘর যারা নির্মাণ করে, আল্লাহ রসুল কয় আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য বালাখানা বানাবো। এই যে আজকে দুনিয়া 10 তলা ফ্ল্যাট বাড়ি বানাইলা বসুন্ধরা অথবা গুলশানে, তোমার বয়স যখন শেষ এই দামি বাড়ি রাইখা অন্ধকার কবরে যাইতে হবে, কথা ঠিক কিনা বলে? ওই বিল্ডিং আর আমার সঙ্গে যাবে না। কিন্তু আমার নবী বলে যেই বাড়ি তোমার চক্ষু জীবনে কোনোদিন দেখে নাই, যেই বাড়ি তোমার কানে কোনোদিন শ্রবণ করে না ইমানদার, এই জন্য আমার বাবাজিদেরকে বলবো আল্লাহর বন্ধু হয়ে আমরা কবরে যাইতে চাই, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর বন্ধু যদি হতে চাই আল্লাহর ঘরের সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই বলেন দেখি? হাসরের ময়দানে আল্লাহর ঘর ডাক দেব, আল্লাহ আমার প্রতিবেশীরা কোথায়? এবার আল্লাহ ডাক দেব বলবো তোমার আবার প্রতিবেশী কারা? কয় আল্লাহ যারা আমার খেদমত করছে, আমারে মহব্বত করেছে, ভালোবেসেছে, আমার এখানে সেজদা লাগাই দিছে, আল্লাহ তোমার কুদরতে পায়, তারা হলো আমার প্রতিবেশী। আল্লাহ তাদেরকে প্রতিবেশী বলে ডাক দিবে মসজিদ ঘর, মসজিদের সুপারিশ কবুল করিয়া আল্লাহ তাদেরকে জান্নাত বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আজকে মসজিদের উদ্যোগে সভা। আমি মুসলমান ইমানদার, আল্লাহর নবী 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। কয়জন সাহাবীকে বলেন দেখি? আল্লাহর নবী নিজে নিজে আল্লাহ পাক জানাইছে জিবরাইলকে, জিবরাইল আমার নবীকে জানায়া দাও, ও জিবরাইল আমার নবীকে জানায়া দাও আমি 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম, আমার নবীকে নাম ঘোষণা দিবার কও। তার মধ্যে 1 নাম্বার হলো আবু বকর সিদ্দিক, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি 10 জন মানুষ চাই এই আল্লাহর ঘরে 10,000 করে টাকা। এমন কেউ আছেন? আমার আবু বকর আমার নবীর পাশে ঘুমায় আছে। এই আবু বকর এত দামি, তারপরেও মাঝে মাঝে
বাকিতে যায়া তিনি কানতে কানতে চোখের পানি দিয়া দাড়ি মোবারক ভিজায়া ফালাইয়া দিছেন। আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে? ওই আবু বকর, ও মুসলমান, আমার নবী বলে তুমি 1 নাম্বার জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। এমন উম্মত কেউ আছেন যে আমি 10,000 টাকা দিয়া হাসরের ময়দানে আবু বকরের হাত ধরে আল্লাহর জান্নাতে যাইতে চাই, এমন কোন আল্লাহর বান্দা আছেন? এই আল্লাহ করে দান দিবেন। আরে আমার মা নাই, আমার বাবা নাই, আজকে যদি আমার মা থাকতো, বাবা থাকতো, আরে আমার মা আমার 10টা মাস আমার পেটে ধারণ করলো। আমি যখন মার পেট থেকে দুনিয়াতে আসলাম, মার বুকের দুধ পাই নাই, মা পাগল হয়ে গেছে, আমার সন্তানটি কি খাওয়ামো, কথা ঠিক কিনা বলেন? আজকে ওই মা দুনিয়াতে নাই, মার কথা স্মরণ করিয়া আখিরাতের এই লম্বা রাস্তা আমি কেমনে পাড়ি দেব, 30 বছরের রাস্তা আমি কেমনে পুলসিরাত পাড়ি দেব? একটু অনুশোচনা করে মুসলমান ইমানদার 10,000 টাকা যদি আল্লাহর ঘরে জমা দিয়া দিতে পারো রে, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আল জান্নাতু দারুল আসকিয়া, আমার নবী বলে দানকারীর জন্য আল্লাহর জান্নাত হবে আবস্থল, বলেন সুবহানাল্লাহ।